আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। তো আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে লং বা ডাবল ক্রোশেট উঠাতে হয়। তো গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে চেন করতে হয় বা নট দিতে হয়, নট বা গিট দিতে হয়। তো আমি ভিডিওটা ছোট করার স্বার্থে আমি আপনাদেরকে আর দেখাচ্ছি না কিভাবে চেন তুলতে হয়। তো আপনারা আমার প্রথম পর্ব দেখে নেবেন, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, অথবা আপনারা উপরে আই বাটনটা ক্লিক করলেও ভিডিওটা দেখতে পারবেন। তো আমি এখানে চেনটা উঠিয়ে নিচ্ছি। তো আমি এখানে একটা চেন উঠিয়ে নিয়েছি। তো দেখুন, আমি আপনাদেরকে খুব ভালো করে দেখাচ্ছি। আমার এই সুইয়ের সাথে পেঁচানো সুতা রয়েছে বা একটা লুপ সুতা রয়েছে। তারপরে আমি আবার এখান থেকে আরেকটা প্যাচ দিয়ে নিলাম বা আরেকটা লুপ দিয়ে নিলাম। নেওয়ার পরে এই চেনের যে প্রথম ঘরটা এই ঘরটার ভিতরে আমি হুকটা দিলাম বা সুইটা দিলাম। দেওয়ার পরে আমি আরেকটা প্যাচ দিয়ে ভেতর থেকে সুতাটা নিয়ে আসলাম। তো এখানে আমার তিনটা প্যাচ হলো সুইয়ের সাথে। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এখানে আমার সুইয়ের সাথে অলরেডি একটা সুতা পেঁচানো রয়েছে, একটা লুপ রয়েছে। এটার সাথে আমি এখান থেকে আরেকটা লুপ নিলাম, তাহলে আমার দুটো লুপ হলো। এবার আমি এই চেনের যে প্রথম ঘরটা আছে সেই ঘরটার ভেতরে এইভাবে সুইটা দিয়ে আরেকটা প্যাচ এইভাবে নিয়ে নিলাম। তাহলে আমার এখানে তিনটা প্যাচ হলো। দেখাচ্ছি আপনাদেরকে, এখানে তিনটা প্যাচ হলো। তা আমি এখন তিনটা প্যাচ থাকা সত্ত্বেও এখান থেকে আরেকটা প্যাচ নেব, নিয়ে দুইটা ঘর ছেড়ে দেব। আমি আবারও দেখাচ্ছি। এখানে আমার তিনটা প্যাচ থাকা সত্ত্বেও আমি এখান থেকে আরেকটা প্যাচ নিব, নিয়ে এখান থেকে দুইটা ঘর ছেড়ে দিলে আমার এখানে আরও দুইটা ঘর থাকলো। এবার আমি এখান থেকে আরেকটা প্যাচ নিয়ে এই দুই ঘরের ভেতর দিয়ে এভাবে নিয়ে আসব। তো আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। আমার এখানে একটা প্যাচ দেওয়াই আছে, আমি তারপরও এখান থেকে আরেকটা প্যাচ নিয়ে নিচ্ছি। তারপরে এখানে চেনের যে আরেকটা ঘর রয়েছে তার ভিতরে আমি সুইটাকে দিলাম। দেওয়ার পরে এই পাশ থেকে আমি আরেকটা প্যাচ নিয়ে নিচ্ছি। এইভাবে আবার আমার এখানে তিনটা প্যাচ হলো। আমি এখান থেকে আরেকটা লুপ নিচ্ছি। তারপরে আমি এভাবে দুটোকে ফেলে দেব। দেওয়ার পরে এখানে আমার আরও দুটো প্যাচ থাকবে, তার সাথে আমি আরেকটা প্যাচ নিয়ে এই দুটি ঘরের ভেতর থেকে এভাবে নিয়ে আসব। তো প্রতিটা চেনের যে ঘর রয়েছে প্রত্যেকটা ঘরে এইভাবে একটা করে লং বা ডাবল ক্রোশেট উঠিয়ে নেব। আমি আবারও দেখাচ্ছি, আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন। এখানে আমার একটা প্যাচ দেওয়াই আছে সুইয়ের সঙ্গে। আমি তার সাথে এখানে আরেকটা প্যাচ দিয়ে নিলাম। নেওয়ার পরে চেনের যে ঘরটা রয়েছে সেই ঘরের ভেতরে সুইটাকে এইভাবে ঢুকিয়ে আমি এই পাশ থেকে আরেকটা সুতা পেঁচিয়ে এইভাবে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে আমার তিনটে প্যাচ থাকলো। তা থাকা সত্ত্বেও এখান থেকে আমি আরেকটা লুপ বা প্যাচ নিয়ে এভাবে দুইটা ঘরের ভেতর দিয়ে নিয়ে দুইটা ঘর এভাবে বাদ দিয়ে এখানে আমার আরও দুইটা ঘর থাকলো। তারপরে আমি এখান থেকে আরেকটা প্যাচ দিয়ে এভাবে দুইটা ঘরের ভিতর থেকে বের করে নিয়ে আসলাম। হয়ে গেল আমার একটি ডাবল ক্রোশেট বা একটি লং। তো আমার এখানে একটি লুপ রয়েছে বা একটি প্যাচ দেওয়া সুতা সুইয়ের সাথে রয়েছে। তারপরে আমি এখান থেকে আরেকটা প্যাচ দিয়ে নিলাম, দিয়ে এইভাবে সুইয়ের যে চেনের যে আরেকটা ঘর রয়েছে তার ভেতর থেকে এইভাবে সুই দিয়ে আমি এপাশ থেকে আরেকটা প্যাচ নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এইভাবে সুতার এই যে গোড়ার যে অংশটা রয়েছে এখানে এইভাবে চাপ দিয়ে এইভাবে পেঁচিয়ে নিয়ে এসে দুইটা ঘর বাদ দিয়ে দুইটা ঘর রাখলাম। আমি আবার এখান থেকে ঠিক একইভাবে আরেকটা প্যাচ দিয়ে এই দুই ঘরের ভিতর থেকে সুতা এইভাবে নিয়ে আসলাম। তো প্রত্যেকটা ঘর থেকে চেনের প্রত্যেকটা ঘরেই একটি করে লং বা ক্রোশেট ডাবল ক্রোশেট করতে হবে, তা নাহলে কিন্তু ফাঁকা ফাঁকা লাগবে, দেখতে ভালো লাগবে না। তো আমি এইভাবে চেনের প্রত্যেকটা ঘরেই একটা করে লং উঠিয়ে নেব। ঠিক একইভাবে আপনারা এটা বারবার বাসায় ট্রাই করবেন, খুব কঠিন কাজ না, সহজ একটি কাজ। আমি আবারও দেখাচ্ছি। এইভাবে দুটা ঘর বাদ দিলাম, আরেকটা প্যাচ নিলাম, নিয়ে এই দুইটা ঘরের ভিতর থেকে সুতাটা এইভাবে বের করে নিয়ে আসলাম।
আমি আবার একটা প্যাচ দিলাম। দেওয়ার পরে পাশে যে ঘরটা রয়েছে আমি এখানে সুইটা ঢুকালাম। তারপরে একটা প্যাচ নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি আবার একটা প্যাচ দিয়ে দুইটা ঘর বাদ দিলাম এবং আরেকটা প্যাচ দিয়ে এই দুই ঘরের ভিতর থেকে সুতাটা এইভাবে নিয়ে আসলাম। তো আমি এইভাবে পুরোটা লং উঠিয়ে নেব। লং উঠিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাজ উল্টাতে হয় বা উল্টিয়ে নিয়ে ওই পাশে করতে হয়। তো আমি এখানে শেষ যে ঘরটা আছে আমার চেনের সেখানে আরেকটি লং উঠিয়ে নেব এভাবে। তারপর আমি এখন এই যে এটা সোজা এই পাশটা, আমি এখন এই কাজটাকে উল্টিয়ে দেব বা এইভাবে আপনার আবার দেখাচ্ছি। এখন আমার এই যে লংগুলো উঠিয়েছি সেটা এরকম আছে। তো আমি যখন উল্টা পাশে কাজ করতে যাব বা যখন আমি এই কাজটাকে বড় করব আরও করে দেখাবো উপরে, তো তখন আমি এটাকে এভাবে উল্টিয়ে দেব। উল্টিয়ে দেওয়ার পরে আমি এই পাশে 3টা চেন উঠিয়ে দেব। 3টা চেন উঠালাম এ কারণেই যে একটি লং বা একটি ডাবল ক্রোশি 3টি চেনের সমান। মানে আমি এখানে যে লংটা উঠিয়েছি সেই লংটার উচ্চতা 3টি চেন যতখানি লম্বা হয় ঠিক ততখানি লম্বা। ওই জন্যে বলা যায় যে একটি ডাবল ক্রোশি বা লং 3টি চেনের সমান। তো কাজটাকে উল্টিয়ে আমি এখানে 3টি চেন করে নিয়েছি। তো আমি এখন একইভাবে দেখুন এখানে আমার একটি লুপ নেওয়াই আছে। আমি এখানে আরেকটি লুপ নেব। নেওয়ার পরে এই চেনের যে ঘরটা রয়েছে প্রথমে এই ঘরটার ভিতরে আমি এভাবে সুইটাকে দিয়ে এপাশ থেকে আরেকটা প্যাচ দিয়ে আমি দুইটা ফেলে দেব এবং দুটো রাখবো। আমি আরেকটা প্যাচ দিয়ে এই দুটোর ভিতর দিয়ে এভাবে নিয়ে আসব। আমি ঠিক একইভাবে প্রত্যেকটা ঘরের ভিতরে একটা করে লং উঠিয়ে নেব। আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। এখানে একটা লুপ রয়েছে, আমি এখানে আরেকটা লুপ নিচ্ছি। তারপরে চেনের যে ঘরটা রয়েছে এর ভিতরে সুচটাকে ঢুকিয়ে এই পাশ থেকে আরেকটা লুপ নিয়ে তো আমি দুটো ঘর এভাবে বাদ দিয়ে আর দুটো ঘর রাখছি। তারপরে আরেকটা প্যাচ দিয়ে এই দুটো ঘরও বাদ দিয়ে দিচ্ছি। তো আমি এইভাবে সবগুলোই করে নেব। কোনো কাজই আসলে কঠিন নয়, সব কাজই সহজ। যদি আপনি চেষ্টা করেন তাহলে সব কাজই সহজ। তো আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন, চেষ্টা করলে পারবেন। আর আপনি যদি সুতাটা ভালোভাবে ব্যালেন্স করতে পারেন বা সুতাটা ছোট বড় করতে পারেন, আমি প্রথম ভিডিওতেও এর আগের ভিডিওতেও বলেছি যে আপনারা যদি সুতাটা ব্যালেন্স করে রাখতে পারেন এবং সুতাটাকে ছোট বড় করতে পারেন তাহলে অবশ্যই কুশ কাটার কাজ করতে পারবেন। ছোট বড় বলতেই দেখুন আমি এভাবে হাতে ব্যালেন্স করে এই যে ঘরটা রয়েছে ঘরটাকে বড় করছি আবার ছোট করছি, আবার বড় করছি আবার ছোট করছি। যদি এই কাজটা করতে পারেন, সুতাটা ঠিকমতো ধরতে পারেন, তাহলে অবশ্যই আপনারা এই কাজটা করতে পারবেন। তাই আমি আপনাদের আরও একবার দেখাচ্ছি। এখানে সুইয়ের সাথে আমার একটা প্যাচ রয়েছে, আমি এর সাথে সুতা আরেকটা প্যাচ দিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে চেনের যে ঘরটা রয়েছে এর ভিতরে সুইটাকে ঢুকিয়ে অপর পাশ থেকে আরেকটা প্যাচ দিয়ে সুতা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে আমার 3টে ঘর হলো। তো আমি এবার আরেকটা প্যাচ দিয়ে 2টা ঘরের ভিতর থেকে সুতা নিয়ে আসবো বা 2টা ঘর বাদ দিয়ে যে 2টা ঘর থাকবে এখানে আরেকটা প্যাচ দিয়ে এভাবে 2 ঘরের ভিতর থেকে সুতাটা বের করে নিয়ে আসবো। তো এভাবে আমি সবগুলো চেনের ভিতরে আবারও একটা একটা করে লং উঠিয়ে নেব। তো আপনারা যতবার লং উঠাবেন ততবার ঠিক একইভাবে কাজটা উল্টিয়ে নেবেন এবং 3টা চেন করে তারপর আবার লং করবেন। কারণ আমি প্রথমেই বলেছি যে 3টা চেনের সমান একটি ডাবল ক্রোশেট বা একটি লং। তো আশা করি আমার কাজটা আপনাদের বুঝতে অসুবিধা হবে না। আর যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসময়ে রিপ্লাই করার চেষ্টা করব। আর আশা করছি আমার ভিডিওটি আপনার ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি পুরোটা ভিডিও যদি ভালো করে বুঝতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটাই দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।